ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশনকে অবহিত করেছেন তিনি। এর প্রেক্ষিতে সোমবার বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে ইসি সচিবালয়। ঘরের আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন এ নিয়ে রয়েছে জল্পনা। নেটিজেনদের ধারণা, উপনির্বাচনে প্রার্থী হতে পারেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কিংবা একমাত্র সন্তান জাইমা রহমান। রাজনৈতিক উত্তরসূরি নির্বাচন না করে শেখ হাসিনা যে ভুল করেছিলেন তার পুনরাবৃত্তি করতে চান না বিএনপির চেয়ারম্যান, এমন মন্তব্য করেছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, জুবাইদা রহমান দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সাথে ছিলেন, ফলে তার রাজনৈতিক পরিপক্কতা এসেছে ও রাজনীতি শিখেছেন, ফলে রাজনীতি করা তার জন্য কঠিন কিছু হবে না। জুলাই সনদের ১৪ নং ক্রমিক অনুযায়ী প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরেই স্বভাবতই বিএনপির চেয়ারপারসনের পদটি ফাঁকা হয়ে যাবে। ধারণা করা হচ্ছে এই পদে স্থলাভিষিক্ত হতে পারেন জুবাইদা রহমান। এক্ষেত্রে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে জুবাইদা রহমান বিএনপির প্রার্থী হতে পারেন। তবে ভিন্নমত আছে নেটিজনদের একাংশের ধারণা, দলের প্রধানের দায়িত্ব সহধর্মিণীকে দেয়া হলে এমপি হিসেবে কন্যা জাইমা রহমানকে সামনে নিয়ে আসবেন তারেক রহমান। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন তারেক রহমানের একমাত্র কন্যা। সাক্ষাৎ করেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। গেল ২৩ নভেম্বর ইউরোপীয় প্রতিনিধিদের উপস্থিতিতে বিএনপির প্রথম আনুষ্ঠানিক বৈঠকেও অংশ নেন জাইমা। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন কন্যা। জাইমা রহমানের জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫। তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল হোসেন রোডের বাসভবনে বেড়ে ওঠেন। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর ২০০৮ সালে বাবা মায়ের সঙ্গে লন্ডন যান। সেখানে বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে লন্ডনের ঐতিহাসিক লিংকনস ইন থেকে তিনি বারেট ল সনদ লাভ করেন এবং একজন পেশাদার আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। অন্যদিকে জাইমার মা জুবাইদা রহমান ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন। রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন। এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি। এরপর ২০১৪ সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে।